আমাই মা খাইছে দেখেন মুড়ি আজকে স্পেশাল। তুই মানুষটাই টাটকা, জিনিসও টাটকা সব। ধনিয়া কয়দিন আগে দেখলাম ছোট, এখনই কি বড় হয়ে গেছে। বড় দাদির কাছে গেছে, একবেলা যদি একটু কম নি এমন রাগ দেখাবি। এখানে পুরোটা জামা জুড়ে তো দেখতেই পাচ্ছেন অর্গানজার কাজ আছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ঠিকঠাক আছেন, আলহামদুলিল্লাহ। সবাইকে রমাদান মোবারক, সবার রমজান, সবার রোজা কেমন যাচ্ছে? এখন তো ওয়েদারটা বেশ ভালোই থাকে আর কি। এইবারের রোজা তো মনেই হচ্ছে না অতটা কষ্ট হচ্ছে আর কি। তো এই যে আজকে এই ড্রেসটা পরবো। আমি মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম, ছেলেকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। আর একটু আমি তো ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল, ক্রাইসিস ছিল। তো এখন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। তো আল্লাহর কাছে শুক্রিয়া। এই ড্রেসটা পরবো, এখন গোসল করব। আর আজকে আমি ভিডিও শুরু করলাম একদম বিকেল থেকে। আমি বিকেলবেলা এখন গোসল করব। রুমটা টুকটাক গুছিয়ে নিলাম, ওইখানে আমরা ইফতারি করি, আবার ওখানে পড়াশোনাটাও করি। তো এই হচ্ছে রুমটা গুছাইলাম আর কি। যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ তোমরা? ঘুম থেকে উঠলো, বেবিটার ক্ষুধা লেগে গেছে। সিনের বাবা, আমি খাবার দিয়ে যাই, তুমি একটু খাওয়াই দাও। কি খাবার গরম করে দিয়ে যাই, তুমি খাওয়াই দাও। এখনো খাইনি না, দুইটার সময় খাওয়াইনি। ক্ষুধা লাগছে, এখন ঘুম থেকে উঠছে। এখন কয়টা বাজে জানো? 5টা বাজে। 5টা? আমি তো ইফতারে যাবো। আচ্ছা দাও। গোসল করে আসলাম, ফ্রেশ হলাম। তো এখন হচ্ছে ইফতারের আগ মুহূর্তের টাইম। ইফতারিও ভাজা অলমোস্ট শেষের দিকে। আজকে গোসল টোসল করতে তো অনেক দেরি হয়ে গেছে বাবা। আজকে না, বলতেছি যে আমার বেবি স্থির থাকে না পুরো খাট জুড়ে। ওকে পুরো চোখে রাখতে হয়, চোখের আড়াল হতে দেওয়া যাবে না। ওখান থেকে এখানে চলে আসে সে। তো এই যে শুধু আমার বাবাটার জন্য দোয়া করবেন। আমার বাবাটা কিন্তু অনেক ভালো ছেলে, 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 অনেক ভালো ছেলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সে কিন্তু অনেক খেলা করে, দেখেন খেলনা নিয়ে সারাক্ষণ বসে থাকে। বিছানার চাদরটা চেঞ্জ করলাম, বালিশের কাভারের গুলো পাচ্ছিলাম না খুঁজে, এর জন্য চাদরটাই কোনো রকম চেঞ্জ করে দিলাম। তো ইফতারি কি কি হয়েছে রান্নাঘরে চলুন। সে তার বড় দাদির কাছে গেছে, একবেলা যদি একটু কম নি এমন রাগ দেখাবি। আমি ভাবি যে খনিজ আমি কোন খবর, রাগের খনিজ, আর কিছু না। এত রাগ দাদির সাথে, খুব রাগ চলে তাই তো? রাগের কুমির আছে আমাদের বাড়ি, খনিজ পদার্থ বলে দাদা। আর এখন তো স্থির থাকে না, এত খেলা শিখছে। খালি বলতাম যে ও খেলে না কেন, এখন তোর খেলার জ্বালায় আমি থাকতে পারি না। চাষের কাজ হবে, এখন চাষের সাথে কুস্তি করবি। হ্যাঁ, এখন সবাই ইফতারি টিফতারি গুছাবে। কুস্তি করবা। তো এই যে এখানে হচ্ছে রান্না বান্না শেষের দিকে না, কেমন শেষের দিকে ইফতারি বানানো, টাইমও শেষের দিকে আসলে। হ্যাঁ, তো এই যে এদিকে হচ্ছে পেঁয়াজু ভাজা হইতেছে। আলু বেশি থাকে ঠিক না আম্মু? আলু পেঁয়াজ সমান সমান। ও, আলু পেঁয়াজ সমান। কিন্তু জানেন ওই যে আমার নানি বাড়িতে গিয়ে আপনাদের পেঁয়াজ খাওয়াইলাম, ওই পেঁয়াজটা এটা থেকে বেশি মজা না? কি রাতে এমনি মজা লাগে। ওইটা কেমনে রান্না করে কেমনে বানায় ওইটা শিখলে একদিন বানায় দেখতাম হয় নাকি। ওইটা আবার অন্য জায়গার খাবার, সব জায়গায় একরকম পাওয়া যায় না আসলে। আর আমাদের এদিকে এগুলাই চলে, আমাদের ওদিকেও এই খাবারটাই চলে। আর এই যে এদিকে ইফতারি ভাজা শেষ, এই যে এগুলো হয়েছে, আর ছোলা রান্না করা হয়েছে। আর এদিকে চপ হইতেছে। এই হচ্ছে ইফতারির ব্যবস্থা। এইদিকে সিনের বাবা আমার জন্য কি করছো? সিনের বাবা, এটা কি সালাদ? সে আমার জন্য কি বানাচ্ছো? ফলের সালাদ। ও বাহ, কারণ হঠাৎ করে কেয়ারিং হাজবেন্ড না, দেখছি তো, চোখে দেখে না দেখার ভান করলে হবে? বাবু বেশি ডিস্টার্ব করছে, খুব জ্বালাচ্ছে, সত্যি কথা। তোমার শরীরের এখন পুষ্টি দরকার। আমি তো আজকে মনে হচ্ছে বমি করে ফেলবো, দুপুরবেলা এমন অবস্থা ছিল। বাবু এই সময় সে এত জ্বালাবে আমি তো বুঝতেই পারি নাই। ঠিক আছে, বানাও, পরে দেখছি কি কি দিয়ে বানায় সে। কি খবর, আমার শাশুড়ির কি ইফতারির ব্যবস্থা করা শেষ? হ্যাঁ,
আমি এসব কিছু ইফতারি কইরা তারপর কি ঠিকই কইছেন। আমার কাকি আগে এই ভাজা পোড়া এত ভালো লাগতো, এখন নাই শিন হওয়ার পর থেকে আমার নেই ভাজা, আমি খাইতেই পারি না। আমি পানি মুখে দিয়ে আমি এটা খাতে পারিনি। না, আমার শাশুড়ি বলতে পারে খাই না আমি, কিন্তু আমি তো খাইতেই পারতাছি না, আমার তেলের খাবার পছন্দই হইতেছে না, পানি মুখে দিয়ে আমার বমি বমি লাগতেছে ইফতারি করার লাগে, বমি বমি লাগে, আমি তো ভাজা খাইতে গেলে আর বমি বমি লাগতেছে। ছোটবেলাতে আমার অভ্যাস, আমি ছোটবেলাতে অনেক ছোটবেলাতে রোজা করে রাখি, এর সাথে ছোটবেলাতে আমিও ছোটবেলা থেকে রোজা। কিন্তু তবে হ্যাঁ সারাদিন পরে ভাত খেলে পরে আবার অস্থিরতা লাগতে পারে। আমি আগে খাইতাম, আমার এই চপ টপ এত ভালো লাগতো রোজা রাইখা সারাদিন পরে, কিন্তু এখন আর খাইতে পারি না। যত খাই দুই একটা দেখা যাচ্ছে তারাবি নামাজ পড়ার পরে অনেকে আছে নামাজ পড়তে পড়তেও খায়, সাহাবায় দেখছি। তখন একটু খাই আর পরে আবার ওই ভোরবেলা একটু। যাক, চাচির ব্যবস্থা করা শেষ, চাচি এখন একটু ঘুরতেছে, এটাই ভালো হয়, আগে আগে করলে একটু হাইটা বেড়ানো যায়। হ্যাঁ, আসে নাই ম্যাডাম করতেছিল বলে ওরা মারেছে, ঘুমাইছে গিয়েছে। মারতে তো আমারও ইচ্ছা করে, শিন মাঝে মধ্যে এমন জ্বালা না, আমি আগে বলতাম আমার ছেলে স্থির থাকে কেন, নড়ে না কেন, এখন আমার পাগল করে ফেলে, এখন মনে হচ্ছে দে পিঠের উপরে। বললাম না একটু বড় হয় চোখ কান ফটক দেখো কেমন হয়। আমার দেবরের খবর কি? দেবর তো আমার রোজা রাখতে পারে না, ইফতারির সময় হয়ে গেছে, আমার রোজা তোমার কয়টা দিয়ে দিব না, তাহলে তো হয়তো এটাই তো থাক পরে থাকবে না, ছোট তো পাগল তো ঠিক হয়ে যাবে না, ও সময় হলে এমনি রাখবে না। তারপরে এমনি তখন বড় শাশুড়ির কি অবস্থা? আমার রান্নাবান্না কমপ্লিট, ওরে আল্লাহ, হয়ে গেছে, খালি চলছে এখনো পুরোপুরি হয়নি। কাল তোমার দেওয়ালের দাগে ঠিক সাজাইতেছে, দেবর বেটা মানুষ, তারটা আগে তার দাগে তোমার দেখা মেয়েটাকে পথে ঘেরি বেড়াচ্ছে, ওই যে দেখো ঘুরতে গেছে, চাষা ভাইস্তি ঘুরতে গেছে, মারামারি করছে দেখো। এদিকে সবাই আসলে ইফতারির আগে প্রিপারেশন নিতেছে সবাই। হ্যাঁ, আর আজকে সময় নাই কেন, আজকে দেরি হয়ে গেল। এই দেখেন আজকে দেরি হয়ে গেছে, ওয়েদারের অবস্থা দেখেন, যে কোনো মুহূর্তে আজান দিয়ে দিবে। সে কই গেছে, তার চাচুর সাথে ঘুরতে গেছে, বাবার সাথে ঘুরতে বেরোইছে। কিরে আর কয় মিনিট আছে? আর বেশি সময় নাই, দিতাছে তো ঘাটতে না, ও ঘুরটা দিতাছে, দাও আমি ঘুরটা দেই। এই দুষ্টু দুষ্টু, কি হয়েছে? ঘোরা হয়নি, ঘোরা হয়নি? আরে ইফতারির টাইমে ও জ্বালাবে বেশি, এই টাইমে খালি বাইরে বের হইতে চায়, সবাইকে জ্বালায়। দুষ্টু তুমি, দুষ্টু তুমি, লালা টালা বের কইরা মানুষ কি বলবে। অনেক ব্যস্ততার মধ্যে আসলে আমি আজকে ক্লাসে গেছিলাম, ক্লাস করে আইসা এত খারাপ লাগতেছিলাম, সারাদিন শুয়ে শুয়ে আসলে পার হয়ে গেছে। তো এখন আর কি উঠলাম, গোসল করছি 5টার দিকে, তো সব মিলে অনেক লেট হয়ে গেছে গা, ইফতারিরও টাইম হয়ে গেছে। আমার জামাই এই ইফতারের আগ মুহূর্তে বলতেছে চলো আমার সাথে, আমাকে কোথায় নিয়ে যায় দেখি। টমেটো ক্ষেত কার? আমার বড় শাশুড়ির। ও কো টমেটো তো হয়নি, ফুল আসছে, অনেক হবে। এই দেখো আমার খালার শাশুড়ি, তুমি টাটকা জিনিস খাও, তুমি মানুষটাই টাটকা খালা, তুমি মানুষটাই টাটকা, জিনিসও টাটকা সব। না ভালোই করছো, কিন্তু এই ধনিয়া কয়দিন আগে দেখলাম ছোট, এখনই কি বড় হয়ে গেছে, ধামধাম করে বড় হয়ে গেছে। হ্যাঁ একদম পারফেক্ট টাইমে হয়েছে, রোজার দিনে তোলা হয়, ধরো এই যে ইফতারের সময় লাগে। বেশি তুলবা না, সে অল্প করে তুলো, যেন অল্পতেই হয়ে যাওয়া দরকার হয়, প্রতিদিন নিলাম নাকি খালা? হ্যাঁ, শুধু শুধু নিয়ে নষ্ট করার থেকে তাজা তাজা খাওয়া ভালো। লাল শাক হয়নি না? না লাল শাক হয়নি, এই যে হয়েছিল কয়দিন, কয়দিন না হইলো খালা, ওই সাইডে হয়েছিল। খুবই অনেক টাটকা টাটকা, এখন মুড়ি মাখাইলে যে কি মজা হবে। আচ্ছা আচ্ছা, কি মুরগি? কুকুর আর মুরগি, আমরা একসাথে মুড়ি মাখাবো। দেখেন সিনও বসতেছে, সিনের বড় দাদি, সিনের আব্বু মিলে মুড়ি টুড়ি মাখাবে, সেই প্রিপারেশন নিতেছে। তুমি সিনটা দিও তো মাখাইতে।
আর সিনের বাবা সিন ভালো পারবে। সিন ভালো পারবে। দেখো এমনি সে এখন মাখামাখি শিখছে। আর কোন আপনি রিং দিলাম যে এই যে এখানে সব ইফতারি নিয়ে আমরা বসছি আর কি, মুড়ি মাখানোর প্রিপারেশন নিতেছে। দেখো ধরার জন্য কি করতেছে, যদি না ধরে রাখেন ধাপ করে হাত দিয়ে দিবে, একদম ধাপ করে। এই যে মুড়ি মাখাবে এখানে। কে রে এই দুষ্টুটা? কে এই দুষ্টু? এই দুষ্টু কি সেই দুষ্টু নাকি? সেই দুষ্টু? ও দাদি আটকায় রাখছে কেন? কিছু কত করতে করতেছে না, পা দিয়ে আর কাজ চালাইতেছে। দেখেন পা দিয়ে কি করতেছে। ধরে রাখি জানা এটা। এখানে উনি হচ্ছে মুড়ি মাখাবে। এরকম খাওয়ার মজাই আলাদা আবার। মেজো কাকা আবার মার হাতে মাইক নিয়ে গেছে। এটা ম্যাগি মশলা দাও। আছে ম্যাগি মশলা, মেজো কাকা ম্যাগি মশলা দাও। কিন্তু ম্যাগি হ্যাঁ মশলা অনেকের দিলে দেখি দিতে ম্যাগি মশলা। কিন্তু অনেকে খায় না তো, ওর দেয় না, ভালো লাগে না। অনেকে ওটা জিলাপিও দেয়, মিষ্টি হয় না, হ্যাঁ বুঝি দিচ্ছে মেজো কাকা। বুদিয়া দিচ্ছে, ঠিক আছে। আমার কি জানো, আমার বড়ই ভর্তা খাইতে যে এত, কিন্তু ইফতারির পরে কেটে খাইবে বড়ই ভর্তা? মাইসেন খাইছে আর বন্যা করে দিয়েছিল বলা। সেই কি যে লোভ লাগে মাঝে মধ্যে। এখন তো ফেসবুকে ঢুকেই না, কারণ ফেসবুকে ঢুকলেই এসব ভিডিও আসে আর সারাদিন থাকি রোজা, খুব খারাপ লাগে। আমি ত্বকের উপরে অনেক উইক। দেখিস করছে কি টাকা দেখো 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 চলে গিয়েছে অলরেডি। কি হলো বাপ্পা? স্টপ। কি তুমি খাইতে পারবা না? বকা দিচ্ছে বাবা, বকা দিচ্ছে। তুমি কি খাইতে পারো? দেখেন দাও একটু দাও, আমি খাওয়াইছি তো। খালি চুমতাই। ও কিছু হবে না, নীলার মেজ পাত্তা খাই। আল্লাহ ভরসা। সবাই একসাথে বসলাম, আমরা ইফতারি ভেঙে ফেলেছি অলরেডি রোজা। তো আমার জামাই মা খাইছে, দেখেন মুড়ি আজকে স্পেশাল, খেয়ে দেখি কেমন লাগে আর কি। বেশি দিও না, অল্প দাও, অল্প অল্প করে ভেঙে ভেঙে দিও। বিসমিল্লাহ। খুশি তুমি? মাসিন শুধু অবাক হয়ে থাকতেছে আর খাবে, শুধু সেও খাবে। মজা খাও, মজা। দাদি রে খাইতে দিতেছে না, ওই খাবে। বাবারে রাধে যাবি রে। ঝাল কিন্তু আর না বাবা, আর না ঝাল। সাদা ভাত নিয়েছি পানি দিলাম তো। হ্যাঁ ইফতারি শেষ করলাম, সবার সাথে গল্প করলাম। তো ছেলে এখন খেলা করতেছে। তো অনেকক্ষণ আড্ডা টাড্ডা দেওয়ার পরে ভাবলাম যে আজকে সিনের বাবাকে রেখে দিচ্ছি। আমি বললাম যে উনি শপেই হচ্ছে ইফতারি করতো, আমি বলেছি যে না আজকে তুমি থাকো, কারণ শপে গিয়ে আমার অনেকগুলো ঈদ কালেকশনের ড্রেস শুট করতে হবে। তো সেটাই আসলে করা হয়নি। তো রোজার শুরুতে আমি চাচ্ছিলাম বাড়িতেই রোজাগুলো করব, ইফতারগুলো প্রেশার নিব না আসলে। তো যেহেতু ঈদ চলে আসতেছে, সো ওরকম প্রিপারেশন তো নিতে হবে। আজকে আপনাদের অনেকগুলো ঈদ কালেকশন দেখাবো, কয়েকটা ড্রেস দেখাবো আপনাদের সাথে, ব্লগেও শেয়ার করব। আর আমার কিছু পেজও আপডেট দিতে হবে, সেজন্য আসলে যাচ্ছি। এই তো এখন আমরা আমাদের এই যে বাইক, আমাদের সঙ্গী ঘোড়াটা রোজায় ধরে গেছে। না ওটো ওটো এখানে হয়েছে। আমি অর্গানজার মধ্যে যারা ঈদে অর্গানজা পরেন, তো অফকোর্স অনেকেই পরেন, আমি নিজেও পরি। তো অর্গানজা তো সবাই একটা নেয় আসলে ঈদের 3 পিস। তো এবার কয়েকটা কালার এসেছে, তার মধ্যে আমি আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা একটু পেজে ফলো রাখবেন, বিশেষ করে পেজে বা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেটাতে হচ্ছে একটু কন্ট্যাক্ট করে নেবেন যে কি কি ড্রেস আসছে ঈদ উপলক্ষে, আমাকে পিকচার দেন বা ভিডিওস দেন, ওখান থেকে আসলে চয়েস করে নেবেন।
তারপরেও আমি আসলে ব্লগে একটু আপডেট না দিলে আপনারা তো আসলে মাইন্ড করবেন, এই জন্য একটু দিয়ে দেই। তো এই হচ্ছে একটা ড্রেস, এটা হচ্ছে একদম নতুন স্টকে এসেছে ঈদ কালেকশনের। তো এখন যদি আপনারা একটু কেনাকাটা করে নেন তাহলে একটু প্রাইসটা একটু কমের মধ্যে পাবেন, কারণ আপনার হচ্ছে যখন রোজা আর একটু ইয়ের দিকে চলে যাবে ঈদের কাছে, তখন আবার দামটা একটু বেড়ে যেতে পারে। তখন আসলে আমাদেরও কিছু করার থাকে না, কারণ সব জায়গায় একই অবস্থা থাকে। আচ্ছা, এই ড্রেসটা আমি একটু দেখাই দিই। এই টাইপের অনেক অনেক রেডিমেড ড্রেস আমাদের কাছ থেকে পাবেন। আসলে এবার আমরা রেডিমেড ড্রেসও নিয়ে আসছি, কারণ অনেক মেকিং চার্জ থাকে, অনেক খরচ থাকে, আর এগুলো সব আমাদের নিজস্ব মেকিং করা থাকে। আপনার মেকিং চার্জটা কিন্তু এখানে থাকছেই না, একদম বলতে গেলে আমরা জাস্ট ড্রেসের যে রেঞ্জটা ওটাতে আপনাদের দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের বডিগুলো, আপনারা জাস্ট বলে নিবেন। এই হচ্ছে আমাদের জামাটা, এখানে পুরোটা জামা জুড়ে তো দেখতেই পাচ্ছেন অর্গানজার কাজ আছে, অর্গানজার কাপড়ের উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে। আর এই যে, আর ভেতরে কিন্তু ইনারের কাপড় বসানো আছে। এই যে, এই হচ্ছে আমাদের হাতাটা, আপনাদের বডি সাইজ অনুযায়ী নিয়ে নেবেন। এই যে হাতাটা, আর ব্যাক সাইডটা এই যে এরকম থাকছে অর্গানজার মধ্যে। আমাদের ফুল বডিতে কিন্তু খুব সুন্দর করে ইনার বসানো আছে। আপনি যখন হাতে পাবেন তখন আসলে কোয়ালিটিটা বুঝতে পারবেন ড্রেসের। সাথে এই যে প্যান্টের কাপড় আছে, খুব সুন্দর করে মেক করে দিয়েছি আমরা। আর এই দেখেন নিচে পোষণটাতে কি সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। এটা একটা অর্গানজা কাপড়ের এই ইয়ে করে অ্যাটাচ করে বসায় দেওয়া হয়েছে, এটা প্যান্টের সাথেই ছিল। তো আমরা যেহেতু নিজস্ব কাস্টমাইজ করে দিচ্ছি, সো আমরা কিন্তু মেকিং চার্জটা নিচ্ছি না। আপনার অন্য অন্য এলাকাতে মেকিং চার্জ প্রচন্ড পরিমাণে, আর আমাদের যেহেতু নিজস্ব কাস্টমাইজ করা হয় ড্রেস, আমাদের নিজেদের টেইলার আছে, ওখান থেকে আমরা করে দিচ্ছি যেন আমাদের সেলটা আসলে বেশি হয়, আমাদের প্রফিটটা কম থাকুক, এটাই আসলে আমরা চাই। আর যেহেতু আমার ম্যাক্সিমাম কাস্টমার আমার ব্লগ দেখে আসেন, সেহেতু আমি কিন্তু চাই যে সবাইকে একটা লিমিটেড প্রাইসের মধ্যে দিয়ে দিতে। এই হচ্ছে আমাদের ওড়নাটাও কিন্তু থাকছে পুরোটা অর্গানজা কাপড়ের মধ্যে, আর পুরো ওড়নাতে সিকোয়েন্সের কাজ করা আছে। এই হচ্ছে আমাদের জামা। এগুলা কিন্তু অনেক অনেক কালার আছে, আপনারা হচ্ছে বডি সাইজ অনুযায়ী নিয়ে নেবেন। এই যে একটা কালার, যেমন এখানে একটা কালার আসছে, এই যে একটা কালার আসছে, ডিজাইনও আসছে, অনেক অনেক ভ্যারাইটিস আসছে এখানে আসছে। তারপর এখানে এই যে মেরুন কালারের মধ্যে আসছে। শুধু যে এগুলাও না, এর ভিতরে আমরা এই যে ভেতরে রেখে দিচ্ছি অনেক অনেক ড্রেস, ভেতরে রেখে দিচ্ছি, কারণ শেষ হলে নিচেও অনেক ড্রেস আছে, শেষ হলে আসলে বের করা হবে। ঈদের তো প্রচন্ড কালেকশন ঢুকে গেছে, তো দ্রুত আসলে আপনারা অর্ডার দিয়ে দিন। যে শপে আসলাম, অনেকগুলো ড্রেস শুট করলাম, এখন হচ্ছে আমরা আবার বাসার দিকে যাব। বাবুকে রেখে আসছি, নামাজ পড়তে হবে গিয়ে। আসো আসো সিনেমা। আমাদের শপের সামনে এই যে কি সুন্দর সুন্দর ফুল, এই ফুলটা যে কি সুন্দর লাগতেছে, খুব সুন্দর এই ফুলটা। এই যে মানে অনেক সুন্দর এই ফুলটা, ভাল লাগলো। এই দেখেন, এই যে একটা ফুল, পুরো মার্কেট কিন্তু লাইটিং করছে, যেহেতু ঈদ। সিনের বাবা আসতেছে, তার অপেক্ষায় আছি আমি। মার্কেটটা খুব সুন্দর করে লাইটিং করছে না, বলো? লাইটিং করার জন্য আমাদের কাছ থেকে টাকা দিত, এই মার্কেটে এখন এটা করে না, এটা মালিক সমিতি থেকে করে। আমরা হচ্ছে বাড়িতে চলে আসলাম। বাবু মনে হয় ঘুমাইতেছে, কোনো সারা শব্দ দেখতেছি না, চুপচাপ মানে দাদির সাথে ঘুমাইতেছে। আর তার বড় দাদা তার জন্য কলা গিফট করেছে, এখন আমার ছেলে ফরমালিন মুক্ত। এই যে এই কলা খায়, ছোট কলা, এটা একদম ফরমালিন কিছু নাই। পরে ডক্টর বললো যে এই ঠান্ডার ভিতরেও খাওয়ানো যায়, কলা তো কলাই, কলা খাওয়ানো ভালো, আর বাচ্চাদের জন্য এগুলো তো ভালো। সবজি কলা, তো অত ঠান্ডা নাই এটা না, আর কিছু হয় না। বাবুরে খাওয়াইতেছি না কয়দিন, যত কিছু মনে করবেন তত সমস্যা। ও বউ লাগতেছে বাবা। কি আব্বু আমার আব্বু আসবে নাকি আমার কাছে? একটু নেও। আরে আমার বাবা একটু গাড়িতে উঠবে রে, আমার পাপ্পা একটু গাড়িতে উঠবে রে, একটু উঠবে নাকি পাপ্পা গাড়িতে? গেট খুলো, কোনো সারা শব্দ নেই। যাও তোমরা যাও। এই দেখেন বাবা, আব্বু
দেখো 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 কি বুদ্ধি। আর যায় নাকি? আর যায় না কেন? হ্যাঁ, রাগ হয়ে যেতেছে। কি হয়েছে আব্বা? যান আম্মু কাজ যান, এবার নাবেন, যান এর আম্মু কাজ যান। কোনো কান্না কান্না জানি না হয়, কান্না কান্না হইলে জানি কান্না কান্না। আবার উঠবো আমরা, ওকে? কালকে উঠবো, ঠিক আছে? রাত হয়ে গেছে এখন। এখন হাত ধরে এত আমরা কালকে ঘুরতে যাব আব্বা। আচ্ছা ওকে খেলনা দাও, খেলনা দাও, খেলনা দাও। পথ দেবে, যাই চল যাই। বাসায় এখন সে খেলা খেলা করছে, খেলা 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 করছে, খেলা খেলা করছে। সে আমাকে খুব মিস করতেছিল। আসলাম পরে পাগল হয়ে গেছে, কুলে উঠে চুমু টুমু দিলাম, খাওয়ালাম, তারপরে সে এখন এই যে খেলা করতে বসছে। তার খেলনা ঝুড়ি নিয়ে বসেছে, তার পছন্দের খেলনা ঝুড়ি, পছন্দের খেলনা ঝুড়ি। হ্যাঁ তাই তো, হ্যাঁ। আমার জামাই সে আমার জন্য ইফতারির সময় এই খাবারটা বানাইছিল, কিন্তু আমি খাইনি, কাজের কারণে চলে গেছিলাম বিজনেস। আর দিও না, আসলে কি সে হচ্ছে এই গরুর দুধ খাইতে চায় না, তাই এই হ্যাঁ। টেকনিক অবলম্বন করেছে। এই ছোট বাচ্চা দেখি যেমন কেমন গরুর দুধ লাগে। খাইতে চায় না, তাদের সাথে যে ক্যালক্স বা চকলেট যে জাতীয় যে ওইগুলো ভিজায়ে খাওয়াই দেয়। তো সে আমাকে এটা ইয়ে করছে। তো যাই হোক, এখন খাবো আর দুজন একটু টিভি দেখবো, একটু এনজয়েরও ব্যাপার স্যাপার আছে। তো তারপরে কাজ কাজ আছে। পড়াশোনা, এরপরে পড়তে বসবো আর কি। নাও, এটা কিছুক্ষণ রাখলে পরে আরো টেস্ট হবে। তো এই যে আমরা ইফতারি করার পরে আর ভাত টাত খাইনি, এখন রাত সেই 12টার মতো বাজে নাকি। তো এখন হচ্ছে ক্ষুধা লাগছে, ভাত খাবো। এখানে চিংড়ি দিয়ে, লাউ দিয়ে রান্না করা হয়েছে, চিংড়ি লাউ। আর এখানে এই যে মাংস রান্না করা হয়েছে, মুরগির ভাত। তো দুজনে একটু খাওয়া দাওয়া করে নেই। এই যে রাতের বেলা আজকে অনেক কষ্ট করে ঘুম পাড়াইলাম। সে যে কি জ্বালাইতেছিল, ওর বাবা ঘুম পাড়াই দিল। ওই মোবাইলে দোয়া, ওই আপনার দোয়া সূরা মুলক ছাইরা দিছে, আর এখন সে ঘুমাইলো। যাক আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।